জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশের বিরোধিতা আসলে করে না, কোনো সময় আর বলে না। সংবিধান যেভাবে শেখ মুজিবের আমল থেকে ধর্ষিত হয়ে আসছে, কথা হচ্ছে এখন যেটা শেখ হাসিনা এখনো পর্যন্ত বলতো যে তাদেরকে বাংলাদেশ বিরোধী ইত্যাদি, এটা ঠিক না। এখন তারা বাংলাদেশ বিরোধী না, তারা জনগণের দুশ্মন বলে আমি মনে করি, কিন্তু তারা বাংলাদেশের বিরোধী না। শেখ মুজিবের আমলেই শেখ মুজিবই তাদেরকে জেল থেকে বের করে এনে ক্ষমা করে দিয়ে দেশ গড়ার কাছে আহ্বান জানিয়েছিলেন। তারপর থেকে জামাতে ইসলামী কিন্তু বাংলাদেশের বিরোধিতা আসলে করে না, কোনো সময় আর বলে না। তারা এই পাকিস্তানের গৌরব কীর্তন বা ৭১ সালে তারা ঠিক কাজ করেছিল। এখন যেমন আওয়ামী লীগের লোকরা এখনও বলে যে হাসিনা ঠিক কাজ করেছিল, জামাতে ইসলামী তো সেটা এখন বলছে না যে ৭১ সালে ইয়াহিয়া খান ঠিক করেছিল, পাকিস্তান ঠিক করে, এটা তো বলছে না তারা। এটা তারা ৭৪ সালেই বাদ দিয়েছে, ৭৫ সালে বলা। তারা এখন আওয়ামী লীগ যেরকম বাংলাদেশি, তারাও সেভাবে বাংলাদেশি। কিন্তু বাংলাদেশি হলেই তো পবিত্র হয়ে যায় না, জনগণের লোক হয়ে যায় না। তার তো প্রমাণ আওয়ামী লীগ নিজেই। কাজেই আওয়ামী লীগ একটা দুশ্মন, জামাত ইসলামীও একটা দুশ্মন বাঙালি হিসাবেই। তারা বাঙালি এবং বাঙালিদেরই দুশ্মন। খালেদা জিয়া তো এখন আর রাজনীতিতে তার কোনো ভূমিকা কিছুই নাই। তার শরীরের যে অবস্থা, অন্য কথা বাদ দিলেও তার যে শারীরিক অবস্থা, তাতে তো তার নড়াচড়ার কোনো ক্ষমতা নাই। একটা ভূমিকা রাখতে গেলে তো করতে হবে, মাঠে ময়দানে যেতে হবে, বক্তৃতা করতে হবে। এখন খালেদা যদি বেরিয়ে গিয়ে যদি কোনো ময়দানে বক্তৃতা করেন, হতে পারে তারপরই হার্টফেল করে মারা যাবে। কাজী এই যে তার অবস্থা, এইটাতে তো তিনি অতীতে যা করার করেছেন। জিয়াউর রহমানের নাম বা তার নাম ভাঙিয়ে তার ছেলে এখন দাঁড়িয়েছে, তারেক রহমান। কিন্তু খালেদা জিয়ার নিজের আর কোনো ক্ষমতা নাই, এখন নিজস্ব কোনো ক্ষমতা নাই। তিনি রাজনৈতিকভাবে এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। আমার নিজের মনে হয় যে এই সংবিধান যেভাবে শেখ মুজিবের আমল থেকে ধর্ষিত হয়ে আসছে, ধর্ষণ করেছে শেখ মুজিব, ধর্ষণ করেছে জিয়াউর রহমান, ধ্বংস করেছে এরশাদ। খালেদা জিয়া অবশ্য সংবিধান নিয়ে কিছু করেননি। তারপরে ধর্ষণ করেছে শেখ হাসিনা। তারপর এর অবস্থা, বেচারি সংবিধানের এমন ধর্ষিত অবস্থা যে এইটাকে আর জোড়াতালি দিয়ে ঠিক হবে না। এবং এই সংবিধানটা রেখেই হাসিনা কিন্তু অনেক অপকর্ম করেছে। যারা কেউ কেউ বলছে যে এই সংবিধানকে রেখে খানিক সংস্কার করা দরকার, এর যে খারাপ যে ধারাগুলো, এগুলো পরিবর্তন করা দরকার। আমার মনে হয় যে এটা পরিবর্তন করে ঠিকমতোভাবে আবার শাসন ব্যবস্থা দাঁড় করানো হচ্ছে, এই সংবিধান একবারে ফেলে দিয়ে নতুন সংবিধান করা দরকার। আর একটা কথা হচ্ছে, এই যে সংবিধান ৭২ সালে হয়েছিল, এই সংবিধান তো বাংলাদেশের সংবিধান সভা করেনি। এই সংবিধানটা করেছিল পাকিস্তানের সংবিধান সভা। কেন বাংলাদেশের ৭১ সালের পরে এইখানে সংবিধান তৈরির জন্য কোনো সংবিধান সভা নির্বাচন হয়নি, যেটা হওয়া দরকার সাধারণত। একটা দেশ এরকম বিরাট একটা পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন স্বাধীন হলো, তাদের সেই দেশের এটা খুব গুরুত্বপূর্ণ যে সেই দেশের সংবিধানের জন্যে তো একটা সংবিধান সভা নতুন দরকার, যাতে এই যুদ্ধের সময় ৯ মাসে মানুষের যে মাইন্ডসেট, তার চিন্তা চেতনার মধ্যে যে পরিবর্তন এলো, তার প্রতিফলন তো এই হতে হবে এর মধ্যে। সেটার পরিবর্তে শেখ মুজিব করলেন কি, এহিয়ার আমলে যে নির্বাচন হয়েছিল ৭০ সালে, তাতে কেন্দ্রে এবং প্রদেশে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে একসাথে করে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে তিনি এই সংবিধান সভা করেছিলেন। এবং এই দেশের বুদ্ধিজীবী রাজনীতিবিদদের এগুলোর এমনই অবস্থা যে এটাকে কেউ চ্যালেঞ্জ করেনি। যে একটা দেশের, নতুন স্বাধীন দেশের একটা সংবিধান হবে, সেটা একটা অর্ডিন্যান্সের মাধ্যমে একটা সংবিধান সভা হয়েছিল। এটা প্রথমতই এই সংবিধান যে সংবিধান সভা দ্বারা করেছিল এটাই ইললিগাল। এবং সেই সংবিধান সভাকে নিয়ে শেখ মুজিব আপাত দৃষ্টিতে কতগুলো গণতান্ত্রিক প্রভিশন তো আছে এই সংবিধানের মধ্যে, কিন্তু তিনি এগুলো রেখেছিলেন ইচ্ছা করেই, যে পরে এগুলো তিনি পায়ের নিচে ফেলবেন।
এগুলো মারিয়ে যাবেন, শেষ করবেন। তাই তিনি করেছিলেন। যেসব গণতান্ত্রিক ধারা ছিল এটার মধ্যে, সেগুলোকে শেষ করে ৭৪-৭৫ সালে তিনি বাকশাল করলেন। দেশে একটা ফ্যাসিস্ট রেজিম এই এই যে সংবিধানের মধ্যেই ছিল, সেটা দিয়ে হলো। এই কারণেই হচ্ছে যে এই সংবিধানকে যেভাবে ব্যবহার করা হয়েছে অতীতে এবং শেখ হাসিনার সময়, তাতে একে নাড়াচাড়া করা আমার মনে হয় ঠিক নয়। এটাকে একদম ফেলে দিয়ে নতুন একটা সংবিধান করা দরকার। তার মানে সেই সংবিধানে, যে বর্তমান সংবিধানে যা গণতান্ত্রিক ধারাগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে, তারা সেগুলো সব রাখতে হবে। বর্তমান সংবিধানের মধ্যে যেসব গণতান্ত্রিক ধারাগুলো ৭২ সালে ছিল সেগুলো রাখতে হবে, এবং অন্যভাবেও এই সংবিধান এমনভাবে তৈরি করতে হবে যাতে এই সংবিধানকে ব্যবহার করে কোনো ফ্যাসিস্ট শক্তি ভবিষ্যতে দাঁড়াতে না পারে।